মেন সমস্যাটা হয়েছে আমরা গৃহস্থ মানুষ। আমরা বাড়ি হয়েছে আড়াইলা। সোনামুড়া বাজার হলো 2 কিলোমিটার দূরে আমরা বাড়িটা। তো মার্কেট হলো ইয়ানো আমরা মানে আরামতে গরু লিয়ে আসি বেচতাম। দেখা গেছে যে আমরা মাইয়ার বিয়া, নইলে ছেলের বিয়া, নইলে আমরা একটা গরু বেচন লাগবো দরকার। হ্যাঁ, জায়গা সম্পদ রাখতে হইব। অন এই যে বিয়া সাহেব কন্ডিশন করলো, আমরা গরু কই নি বিক্রি করন। আজকে মানে হতন মধ্যে লাগল ভাই আমরা মারধর করবো, নইলে বাজার হয় ডুই গেছে গাড়ি লইয়া রে। মানে আমরা বাজারতে মানে এই অত্যাচার অনাচার। আমরা মানে দেখা গেছে যে আর গ্রামবাসী ভাষ্যবতী বাজার কমিটি যত আছে সবাই মানুষজন মানে জাপ দিলে হচ্ছে। আবার বিএসএফের গাড়ি ভাগিয়ে গেছে। তখন বাজার এই অত্যাচার অনাচার করে আমরা এই গরু বিক্রি করি। আমরা গরু কই বিক্রি করব? হ্যাঁ, তো হতে গেলে আমরা মানে একটা বাচ্চা দিয়ে বাড়াইও মানুষ টানুষ পর্যন্ত মারিলে চলে গেল, মানে একটা মহিলা পর্যন্ত ব্যথা পাচ্ছি ময়নামার থেকে। না 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 মেন রোডে আসলে বাড়িতে মানে রাজ্য আসলে আর কি আনি সোনামুড়া বাজার আনিয়ে ফসাচ্ছি লোক বুঝি না থাকতো। তখন গাড়িও নিত গা, গরু নিত গা। আমরা গরিব মানুষ, আমরা জীবনে মানি চোখে মানি দেখলাম না মানে আমরা যে জিনিসটা পাইলাম ড্রাইভার ডে মারি কিচ্ছু দেখলো না। আমরা যে জিনিসটা পাইলাম অন ভালো জিনিসটা তারা নিতে গিয়েছে। তাই আমরা এই দেশে বাস করি লাভ কি? এইভাবে তো ঘটনাটা এটাতে মানে এরকমই তো কতর মধ্যে মনে করেন বর্ডার করলে ধরতে পারে, আপনি তো এখানে ধরতে পারে না। মনে করেন 1-1.5 কিলোমিটার হলে বর্ডার। এটা তো মানে তার কাটার কাছে না। আর আজকে মনে করেন মেইন রোড গরুগুলো এটা আছে, তারা ভতে গাড়ি মনে করেন দৌড়াইবো, ড্রাইভার মারবো, এই করবো সেই করবো, এটা তো সঠিক না। তখন আমরা পয়সা মনে করেন ত্রিপুরাতে মনে করেন গণতন্ত্র দিকে কি দিল সরকার? আমরা কি করতে পারতো না, মানুষ মনে করেন গরু বেচতে পারতো না, হাট করতে পারতো না, জায়গা সম্পদ কিনতে পারতো না, একটা মেয়ে বিয়ে দিত না, একটা ছেলে বিয়ে করা যেত না, বেশি কিনি নিরাপত্তা। আমরা নিরাপত্তা নিরাপত্তা মনে করেন শাসন শাসন করে। আর আজকে এই কারণে যেভাবে বাজারটা আচ্ছা, হাজার হাজার মানুষ পাতলা মানুষ আছিল যেন বিশেষ করে যদি মনে হয় গাড়ির সামনে অত মানুষ মারলে তুলে বিয়ে যাবে যেভাবে গাড়িটা দিত, কার দিত? পুরো বাজারটা আছে না মানে বিয়ে গাড়ির দ্বারা মনে হয় সাহস সারি দিকে মনে হয় জোর যায় পরে বিয়ে যাবে গরু ফাঁকি দিয়ে মানুষের ফাঁকি দিয়ে যেন গাড়িটা লয়ে গেছে একটা দুর্ঘটনা একদম হামেশা হয়ে গেছিল কাছে দোয়ান বটলা ভালো গেলে কিন্তু ভাই গেছে কি মানুষ ধরে আতঙ্ক হয়ে গেছে। আর একটা গাড়ির মনে ওরা যদি ধরা নিন দেয় একটা গরু লয়ে যাচ্ছে বাজার যদি ধরা নিন দেয় এই গাড়িটাও বাঁচাতে হইব, গরুটাও বাঁচাতে বাজার আনতে হইব, বাজারও কিন্তু আগে ঢুকে গেছে মানে ওরা বাজার ডাইরেক্ট বন্ধ হয়ে গেছে, 3টা পর্যন্ত বাজার চলে ডাইরেক্ট বন্ধ হয়ে গেছে, মানুষ গরু কোথাও নেবে বাকি গেছে কি মানে ভয়ে পুরো আতঙ্ক হয়ে গেছে। মানে বিশ হবে গাড়িটা যেভাবে বাজারটা বেচতে মানে একটা সার্কাস দিয়ে আইছে, যদি মানুষ যদি থাকতো মানে মানুষ যা আসলে তাও শেষ করে দিত। হতে গাড়ি যে অবস্থা হয়েছিল